বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ড সবগুলোই ভারতীয় ষড়যন্ত্রের শিকার। ভারত এই ষড়যন্ত্র করার জন্য একজন ষড়যন্ত্রকারী খুঁজছিলেন। তাদের সেই ষড়যন্ত্রের হত্যাকাণ্ডের রক্তপিপাসু নায়িকা হলেন শেখ হাসিনা। আমরা 2009 সালে 57 জন সেনা অফিসারের যখন দেখছিলাম লাশগুলো, বিশেষ করে মেজর শাকিল সহ কয়েকজন লাশ যখন বের হচ্ছিল বুড়িগঙ্গার ময়লা পানির ওই ড্রেন দিয়ে, দেখে দেখে হাজারো মানুষ, আমরাও চোখের পানি ছেড়ে দিয়েছি, পানি ধরে রাখতে পারিনি। কথা হলো, এক একজন মেজর সেনা অফিসার তৈরি করতে বাংলাদেশের কতদিন সময় লেগেছে। ভারত এই হাসিনাকে দীর্ঘস্থায়ী ক্ষমতা রাখার জন্য আমাদের 57 জন চৌকুশ সেনা অফিসারকে হত্যা করেছে। কিন্তু অপরাধী, নিরপরাধ, নিষ্পাপ, নিষ্কুলস সাধারণ বিডিআর সদস্যদেরকে জেলখানার প্রকোষ্ঠে আজকে বছরের পর বছর আটক রেখেছে। আমি 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই হাসিনা সরকারের জুলুমের শিকার হয়ে জেলখানায় আবদ্ধ ছিলাম। অসংখ্য বিডিআর ভাইদেরকে দেখেছি, যুবক বুড়ো হয়ে গেছে, আজকে অনেক বছর থাকতে থাকতে চুল সাদা হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, ছুটিতে ছিল, বাড়ি থেকে ধরে এনে ওই বিডিআর হত্যাকাণ্ডের আসামি বানিয়ে তাদেরকে জেল থেকে ঢুকিয়েছে। ভারতের ষড়যন্ত্র শেষ হয় নাই, ষড়যন্ত্র ওদের এখনো বাকি আছে। এই হত্যাকাণ্ড দিয়ে এদের ষড়যন্ত্র শেষ হবে না। বিডিআরের মধ্যে একজন ইমাম ছিলেন, খেলাফত আন্দোলনের সাথে জড়িত। উনি ছিলেন বিডিআর হত্যাকাণ্ডের একজন সাক্ষী। ওই বিডিআর বিদ্রোহের 2 দিন পরে ওই ইমামকে জবাই করে, শহীদ করে, ইমামকে বাথরুমের মধ্যে লাশ রেখে দিয়েছে, সাক্ষী রাখে নাই। আমরা বলবো, এখন এই হত্যাকাণ্ড বন্ধ হয়েছে, হাসিনা গেছে। আমার আব্বাজান ছিলেন 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা, আর আমি সেই বাবার সন্তান 2024-এর স্বৈরা শাসক হাসিনা খেদাও আন্দোলনের আমি একজন মুক্তিযোদ্ধা। আলহামদুলিল্লাহ। এখন কথা হলো একটাই, আপনারা এই শেখ হাসিনার 4 বারের স্বৈর শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন, এরশাদ সাহেবের শাসন দেখেছেন। এখন একটা মাত্র শাসন বাকি আছে, যার নাম হলো খেলাফত মিনহাজুন নবুওয়াহ। আমার আমির সাবেক আহমদুল্লাহ সাহেব বলেছিলেন, যে রাজনীতি আল্লাহর ঘর মসজিদে করা যায় না, সেই রাজনীতি আল্লাহর জমিনও করার কারো অধিকার নাই। অর্থাৎ এই জমিনটা, সারা দুনিয়াটা তো আমাদের জন্য মসজিদ। অতএব বাংলার জমিনে এই আপনার নাস্তিকরা স্বৈর শাসকের রাজনীতি করবে, এটা আর বরদাস্ত করা যায় না। অতএব সময় এসছে আল্লাহর জমিনকে আল্লাহর খেলাফত, আল্লাহর বিধান দিয়ে পরিচালিত করার। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সচেষ্ট হই। এই ষড়যন্ত্র ভারত করছে তো করছেই, আপনার আরেকটা ষড়যন্ত্র ভারতের বাকি আছে, যেটা হলো আপনার সাংস্কৃতিক ষড়যন্ত্র। আমরা এই আজকের এই প্রোগ্রাম থেকে আমি দাবি জানাবো, ভারতের সমস্ত টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হোক। বাংলাদেশের যুবকদের চরিত্র নষ্ট করার জন্য, বাংলাদেশের পরিবারগুলোকে নষ্ট করার জন্য ভারতে যে আগ্রাসন চালাচ্ছে, এই টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হোক। আর বিডিআরের নাম বিজিবি রেখেছেন, এই নাম পরিবর্তন করে আবার পুনরায় বিডিআরের নাম ধারণ করা হোক, যাতে করে ভারতের আপনার বিএসএফ এর বুকটা বিডিআর নাম শুনলে কম্পন সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহ সকলকে এক কাতারে এসে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।